আজ 10 জানুয়ারি 2025 ইং থাকতেছে সাপ্তাহিক খেলাধুলার সংবাদ। তাসকিনকে নিয়ে যা বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার তা নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। হেলসের সাথে ঝামেলায় তামিমের লঘু শাস্তি, এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। নির্বাচকরা সুযোগ দিলে কামব্যাক করব সাব্বির, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। তাসকিনকে নিয়ে যা বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর সহকারী কোচ হিসেবে কাজ করেছেন পাকিস্তানের সাবেক পেসার রাও ইফতিখার। দলটিতে খেলেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ফলে কোচ ইফতিখারের কাছ থেকেই দেখছেন তাসকিনকে, আর তাতে এই পেসারকে তার মনে ধরেছে। গতকাল সিলেটে দলের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ইফতিখার। কোচ বলেন, তাসকিনকে আমি অনেক উঁচুতে রাখি, এসেই ওর সাথে কথা হয়েছে। ম্যাচে ওর কোয়ালিটি, উচ্চতায়, অ্যাকশন সব কিছুই দেখেছি। সবই একজন টপ বোলারের কোয়ালিটি। সে খুব ভালো খেলোয়াড়, তার টেকনিক ও কোয়ালিটি অনুযায়ী বল করে যাওয়াটাই চ্যালেঞ্জ। রাজশাহী এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে মাত্র 1টি জিতেছে। এ নিয়ে কোচ ইফতিখার বলেন, আমাদের দলটা একটা পরিবারের মতো। আমি প্রথমেই বলেছি যে পরিস্থিতি হোক, আমরা এক পরিবারের মতো হয়ে থাকব। পরাজয় খেলারই একটা অংশ, তবে আমরা পরিবারের চেয়েও অনেক বেশি কিছু করে দেখাতে পারি। দলের পরিকল্পনা নিয়ে এই কোচ বলেন, সবাই তো প্রতিটি ম্যাচেই জিততে চায়, কিন্তু সব ম্যাচ তো আর জেতা যায় না। এখন কালকের ম্যাচ নিয়েই সব মনোযোগ। কাল ইনশাআল্লাহ জয়ের ধারায় ফিরব। দলের খেলা সন্ধ্যায় শিশিরের সমস্যা থাকে, দিনের ম্যাচ যেহেতু বোলার ব্যাটার সাম্যাবস্থায় থাকবে। হেলসের সাথে ঝামেলায় তামিমের লঘু শাস্তি। বিপিএল ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ দেখা গেছে গতকাল বৃহস্পতিবার সিলেটে। অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে 26 রান তাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে আরেক জায়ান্ট রংপুর রাইডার্স। এই দিন ম্যাচ শেষে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। পরে একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার। এদিকে মাঠের অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় লঘু শাস্তি পেলেন তামিম ইকবাল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে তামিমকে মৌখিক সতর্ক করা হয়েছে, সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ হয়েছে। ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ার কোনো শুনানি প্রয়োজন হয়নি, তবে বিসিবি থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিতর্কিত ঘটনাটির সূত্রপাত ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান তখন। শোনা যাচ্ছে এ সময় তামিমকে উদ্দেশ্য করে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন। বরিশাল অধিনায়কের সেটা ভালোভাবে নেননি। হেলসকে উদ্দেশ্য করে তখন তামিম বলেন, এরকম করছো কেন? কিছু বলার থাকলে মুখে বলো, বি এ ম্যান। এরপর হেলসও জবাব দিয়েছেন। তাতে তর্কে জড়িয়ে পড়েন এই দুই ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে চান তামিম। তখন তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহরিয়ান তানিম। বাকি ক্রিকেটার ও স্টাফরা এই দুইজনকে শান্ত করার চেষ্টা করেন। নির্বাচকরা সুযোগ দিলে কামব্যাক করব সাব্বির। এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন সাব্বির রহমান, তবে লম্বা সময় ধরে আছেন জাতীয় দলের বাইরে। এমনকি গত বিপিএলে ছিলেন অবিকৃত। তবে এবার ড্রাফট থেকে হার্ড রিটার এই ব্যাটসম্যানকে দলে ফেরায় ঢাকা ক্যাপিটালস। একাদশে সুযোগ পেলে আবার নিজেকে প্রমাণ করেছেন সাব্বির। বৃহস্পতিবার 9 জানুয়ারি চিটাগং কিংসের বিপক্ষে 33 বলে 82 রানের ঝড়ো ইনিংস খেলেছেন সাব্বির। দল জিততে না পারলেও এমন ইনিংস হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই ব্যাটার। তাই এখনও স্বপ্ন দেখেন আবারও জাতীয় দলে ফেরার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলের ফেরার সম্ভাবনার প্রসঙ্গে সাব্বির বলেন, খেলেছি এখনও, সবাই তো স্বপ্ন দেখে। আমি তো এখনো ইয়াং বা সিনিয়র বলতে পারেন, মিক্সআপে আসি, ফিটনেস তো পড়ে যায়নি। 2-1টা ইনিংস ভালো করলে নির্বাচকরা সুযোগ করে দিলে হয়তো বা কামব্যাক করব। তিনি আরও বলেন, আমি আমার মতো প্র্যাকটিস করি, মিরপুরে হয়তো করি না, সেজন্য দেখেন না। রাজশাহীতে আমি নিজের খরচে করি। আমার প্রসেসটা ঠিক রাখতে হবে। রেগুলার প্র্যাকটিস করি, চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য। বিপিএলের সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ, চেষ্টা করব ভালো মতো খেলার জন্য।